সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো সকাল সকাল দেখো আমরা চা নিয়ে বসে পড়েছি। এই তো পুচকুটু আজকে স্কুল যেতে পারিনি, আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, ওর জন্য আজকে পাঠায়নি স্কুলে, নাহলে তো ভিজে যাবে। এমনি তো ঠান্ডা লেগেছে, কমছে না কবে থেকে। তো আজকে স্কুলে যায়নি। আমি হঠাৎ এই যে চা বসিয়েছি, দেখলাম ব্রাশ করতে করতে আসছে উপরে। তা আমি তাহলে মুখটা ধুয়ে নে, চল একসাথে চা খাই, তাই তো। চা খাচ্ছিল। এখন কি হয়েছে? হ্যাঁ, এই চাটা শেষ করো। বিস্কুটগুলো খেলো চায়ে ভিজিয়ে, এখন শুয়ে পড়ছে। তো চলো চা খেয়ে যাই নিচে। স্কুল তো আছেই, মেয়ে যাবে না, ওর পাপা তো যাবে, তো রান্না করতে হবে। তো চলো চা খেয়ে নিই। তো দেখো সকালে কাজকর্ম সেরে নিচে চলে এসেছি। আর আজকে রান্না কী হচ্ছিলো বলো তো? মাছের মাথা দিয়ে কোয়াশের সবজি হচ্ছিল। আর এই পাশে ডালিয়া বসানো হয়েছে ভাইয়ের জন্য। ভাই তো ডালিয়া খায় রোজ সকালে। আর এই যে ভাই আজকে মাছ এনেছিল, পুঁটি মাছ এনেছিল, মাছের মাথা, মাছের ডিম এনেছিল, আর এনেছিল হচ্ছে বাটা মাছ এনেছিল। আর ঢেঁকি শাক ভাজা হয়েছিল সকালে। তো ঢেঁকি শাক ভাজা, মাছ ভাজা দিয়ে সকালে খাওয়া হয়েছিল আর কি। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি, যা বৃষ্টি হচ্ছে কিছুদিন থেকে, জানো তো, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর জামা কাপড় তো শুকোচ্ছেই না কিছু। আর এই যে এখন ইসে করবো, সবজিটা নামিয়ে ইসে করবো, বাসনগুলো ধুয়ে নেবো সব। আর এই যে মাছ ভাজা হচ্ছিল, এটা হচ্ছে দুপুরের জন্য মাছ ভাজা হচ্ছিল আর কি। দুপুরে ওই যে আমার মেয়ে পুচকুটা, তো মাছ ভাজা করে দিচ্ছিলাম, ওদেরকে আগে খাইয়ে দিব, ওকেও দিয়েছি। আর এই দেখো এরা খাওয়ার জন্য পাগল, যখনই দেখবে যে ও আমার মেয়ে আসছে আর কি, এই দেখো এখন ধরেও, মুখ ধরেও খাওয়াতে হয় না, ওই সেটা ধরলেই মুখের সামনে ওরাই একাই খেয়ে নেয়। এখন ওরাও উঠতে শিখেছে আর কি। আর উড়ে তো আমার মেয়ের গায়ে সোজা ঘাড়ে আসবে, মাথায় উঠবে, এগুলোই করবে। আর যদি দেখে সামনে আমাদের কাউকে, গেটের সামনে ওরা এসে মানে দরজা খুঁজতে থাকে, ওরা কোন দিক দিয়ে বের হবে, কোথায় দিয়ে ওদের বের করবো আর কি। এত আনন্দ পায় বের হওয়ার জন্য। আর এই যে খাওয়ানো হচ্ছে আর কি, এটা দুপুরের খাওয়ানো হচ্ছে। দুপুরবেলায় তখন কটা, ওই 2:30-3টা বাজে। আমরা খাওয়া দাওয়া করে উপরে আসলাম, তারপরে ওদের এখন একটু দানা দেওয়া হয় আর কি, ভিজানো দানাও দেওয়া হয়, শুকনো দানাও দেওয়া শুরু হয়েছে আজকের থেকে আর কি। তো এগুলো খেতে খেতে অভ্যাস হচ্ছে, এর জন্য ওই লিকুইড খাওয়ার মানে খাইয়ে দেয় যেটা, সেটার পরিমাণটা একটু কমিয়ে দেওয়া হয়েছে। 3বার, আগে তো 6বার, তারপরে 5বার এরকম করে খাওয়ানো হতো, এখন 3বার করে খাইয়ে দেয়। আর শুকনো দানা। আর তারপর সন্ধেবেলায় এত বৃষ্টি, আমার খুব দরকারের জন্য আমি একটু স্মার্ট বাজারে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কি দরকার আর কি, এটা শেষ হয়ে গিয়েছিল, লাগবে। তো এটার জন্যই আমি একাই গিয়েছিলাম বৃষ্টির মধ্যে টোটো করে। তো বললো একবার যে থাক, বাইকে করে যাব, আবার ভিজে যাব, আবার রেনকোট পরতে হবে, তো থাক আমি টোটো করে, আমাদের বাড়ির কাছেই, একদমই কাছে। বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমি গিয়েছিলাম একটু দরকারে। খুব মানে যেতেই হতো আর কি, স্মার্ট বাজারেই গিয়েছিলাম। তো একাই গিয়েছিলাম, নিয়ে আসলাম আর কি, ওটা দরকারি ছিল, ভিডিওতে দেখাচ্ছি তোমাদের। তো ঠিক আছে, চলো একটু চা বানাবো এখন। দুধের প্যাকেটও নিয়ে আসলাম, আর ওই একটা বিস্কিট আমি এনেছি আর কি। তো চলো চা খেয়ে নিই, তারপরে যাই নিচে। তো দেখো এসে চা খেয়ে কী নিয়ে বসেছি, আমার যে বড় পুতুলটা আছে, তো এরকম কয়েকটা পুতুল আছে বড়তে, এই পুতুলটা না পায়ের দিকটায় অনেকটা সেলাই খুলে গেছে, তো ওই সেলাই নিয়েই বসেছি কয়েকদিন থেকেই, করবো আর সেলাই করা হচ্ছিল না। তা ভাবলাম তো আজকে সময় আছে, এখন একটু রান্নাবাড়িরও বেশি চাপ নেই, তো চলো সেলাইটা করে নিই। তো এটাই সেলাই করছিলাম। আর না সেলাই করলে কি বলো তো, ভেতরের তুলোগুলো সব বেরিয়ে যায়। আর একদিন তো বেরিয়েই গেছিলো, আমাদের পুচকুটা ধরেছিল, তো তার বোঝে না, এই তো ঘরের পুতুলগুলোও তাই করে, ভিতর থেকে সব তুলোগুলোকে বের করে চুপ করে লুকিয়ে রাখবে। আর এই জন্যই আমি না সেলাই করেই দিই, তা তো এখন বিছানায় রেখেছিলাম, তো ওর জন্যই সেলাই করে দিচ্ছি। আর কি বলো, এগুলো কাজ মানে একটা ঝামেলার কাজ থাকে, মনেও থাকে না, আবার করতেও হবে, তো এইসবই আর কি। তো চলো সেলাই করে নিই, তো সেলাই করেই আমি নিচে যাব ভাত বসাতে।
ভাত বসাতে হবে, তারপর মাছ টাছ ভাজা করবো। আর মাছের ডিম এনেছে ভাই, বললাম যে ওটাই লঙ্কা পেঁয়াজ দিয়ে বড়া ভাজবো। তো রাতে এটাই খাওয়া হবে, মাছ ভাজা, মাছের ডিমের বড়া। আর ছোটো মাছ করেছিল মা করেছিল, যে মশলা দিয়ে একটু আলু দিয়ে মাখা মাখা করে করেছিল, ওটা ছিল, কোয়াশও ছিল। তো ওই মাছ ভাজা আর বড়া ভাজা দিয়েই খাওয়া হয়েছে। আর কি বলো তো, এই বৃষ্টির দিনে বাজারঘাটও বেশি যাওয়া হচ্ছে না, প্রচুর বৃষ্টি আর কি, সকালের বেলায় তো প্রচুর বৃষ্টি থাকে, ওর জন্যই বেশি বাজার টাজারও যেতে পারছে না। স্কুলে যাচ্ছে তাই আস্তে আস্তে ভিজে যাচ্ছে, এরকম অবস্থা আর কি। তো কী করা যাবে, বৃষ্টি তো হবেই। তো সেই যে ভাত বসিয়ে দিয়েছি, তো ওই যে ভাত বসিয়েছি, আর যে মাছের ডিমটা যে বললাম ওটা ফ্রিজে ছিল, তো ওটা বের করে জল দিয়ে রেখেছি, আর লঙ্কা পেঁয়াজও কেটে রেখেছি এসে। তো ওটা পরে ভাজবো আর কি, ভাতটা নামাবো তারপরে খাওয়ার সময় ওগুলো ভাজবো আর কি। আর বৃষ্টিতে একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে বলো, রেগুলার হলে পরে একটু ঠান্ডা ঠান্ডাই লাগে, ফ্যান তো একদমই আসতে দিচ্ছি। এই যে ভাজাভাজিও শুরু হয়ে গেছে, ওদিকে খেতেও বসবে। ভাতটা দেখো সাইডে, ভাতটা কিন্তু আমি গরম বসিয়েছি অল্প, কেননা এখন একটু ঠান্ডা হয়ে যায়। আমি তো আগেই বলেছি যে সে কর্তামশাই একটু গরম গরম খেতে ভালোবাসে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করেই দেখো উপরে এসেছি, তখন দেখালাম যে একটা দুধের প্যাকেট এনেছি, দুধের প্যাকেটটা বসিয়েছি, একদম পুরো দুধ ফেটে গেছে, ফেটে গিয়ে একদম ছানা হয়ে গেছে। ছানাটাকে ছেঁকে ভাবছি ফ্রিজে রেখে দিব, দেখি কিছু করা যায় কি না, ওটাই দেখালাম। তো এই তো ছানা, একদম আমি ভাবলাম একটু মেয়েকেও দিব, তো মেয়ে দেখে এসে দেখলাম যে ও বানিয়ে খেয়ে নিয়েছে, কফি বানিয়ে, গুঁড়ো দুধ ছিল ওটা দিয়েই খেয়েছিল সন্ধেবেলায়। আর এটা তো পুরো ছানা হয়ে গেছে, আর কি করা যাবে। আমার তো পরে গ্রিন টি খেলাম, আর গ্রিন টিটা তো হ্যাঁ কালকে গ্রিন টি অর্ডার করেছি, কালকে ওই অর্ডার করলো গ্রিন টি, আর একটা লিপস্টিকের সেট অর্ডার করা হয়েছে কালকে। তো দেখি কবে আসে, আর যেটুকু আছে হয়ে যাবে। আর কি, এই ছানাটা পরে বের করে আমি সেই চিপে ছানাটার রস বের করে তারপর ওটাকে বাটিতে রেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।